আর্থিকভাবে লাভবান হবো আর আমাদের কাছে যারা আসবে বা আমাদের থেকে যারা সেবা নেবে তারা তাদের সমস্যা সমাধানের মাধ্যমে তারা লাভবান হবে। মানে আমরা একে অপরের মানে উপকারে আসবো ইনশাআল্লাহ। সেই উদ্দেশ্যে আমরা কাজ আগাবো। যে আজকে আপনাদের সামনে যে আলোচনা করব সেটা হলো যে একজন যৌন সমস্যার রোগীর অনেকগুলা কারণে যৌন সমস্যা হয়। আপনাদের কাছে যৌন সমস্যার রোগীই বেশি আসবে। তো অনেক কারণে কিন্তু যৌন সমস্যা হয়। তার মধ্যে একটা প্রধান কারণ যেই কারণটায় আ মানুষকে যৌন সমস্যার সবচাইতে আ খারাপ লেভেল পর্যন্ত পৌঁছে দেয়। জি, মাসুম ভাই যদি একটু মিউট করে রাখতেন মনে হয় ভালো হতো। ভাই, জি, ধন্যবাদ। জাযাকাল্লাহ শুকরিয়া ভাই। জি। আ যৌন সমস্যা যাদের হয় এদের একেকজনের একেক কারণে হয়ে থাকে। তবে একটা মৌলিক কারণ যেই কারণে মানুষের যৌন সমস্যা যদি কারো হয় সেক্ষেত্রে সেই রোগীটার আ একেবারে ধ্বজভঙ্গ যেটাকে বলে, একেবারে যৌন সমস্যার চরম লেভেলে পৌঁছায়া যায়। সেটা হচ্ছে ধাতু ক্ষয় হওয়া। আপনারা এটাকে অনেকে মেহ বলবেন, শুক্রমেহ বলবেন, হ্যাঁ? এরপরে এটাকে মধুমেহ বলা হয়। এরপরে এটাকে ক্ষয়রোগ বলা হয়, ধাতু ক্ষয় বলা হয়। যে বিভিন্ন নামে কিন্তু এটাকে মূলত উল্লেখ করা হয়। কিন্তু যে নামেই উল্লেখ করা হোক না কেন, আ এইটা মূলত একটা জিনিসই সেটা হলো যে ক্ষয়রোগ। হ্যাঁ? আর এটার লক্ষণ কি? এটার লক্ষণ যদি স্বাভাবিকভাবে বলি, এটার লক্ষণ হলো যে পেচ্ছাবের রাস্তা দিয়ে পেশাব করার সময় অথবা টয়লেটে আ গিয়ে যখন চাপ দেয় টয়লেট করার জন্য তখন এই চাপে আ এক ধরনের আঠালো পদার্থ বের হয়ে আসে। আঠালো পদার্থ বের হয়ে আসে বলতে সোজা বাংলায় যদি আমরা বলি এটা বীর্যের মতো বা এরকম আরকি মণিমজির মতো বের হয়ে আসে। এটাকে বলা হয় আ ক্ষয়রোগ। আচ্ছা, এই রোগটা যাদের খুব বেশি আকার ধারণ করছে, তাদের পেটসাবের পরেই দেখা যায় এবং যাদের খুব সূক্ষ্মভাবে যায়, পেটসাবের সাথে দেখা যায় না। কিন্তু পেটসাবের মধ্যে চলে যায় ওইটা পরীক্ষা করে বুঝতে হয় যে ক্ষয়রোগটা আছে কিনা। আরেকটা বিষয় হলো যে কিছু মানুষের আবার এটা যখন পায়খানা করতে বসে কোষ্ঠকাঠিন্য থাকে অতিমাত্রায়। যখন কোষ্ঠকাঠিন্য থাকলে তো টয়লেটটা শক্ত হয়ে যায়, বের হতে চায় না। এই সময় যখন চাপ প্রয়োগ করে, এই চাপ প্রয়োগ করার ফলেও কিন্তু এই পেচ্ছাবের রাস্তা দিয়ে সাদা আঠালো বীর্য বা বীর্যের মতো তরল পদার্থ বের হয়ে যায়। তো এটাকে মূলত ক্ষয়রোগ বলা হয়। এখন একজন রোগীর যদি ক্ষয়রোগ থাকে, যৌন সমস্যার রোগী, আর তাকে যদি আপনি যৌন সমস্যা সমাধানের জন্য পৃথিবীর সবচাইতে ভালো, ভালো ওষুধও খাওয়ান কিন্তু ক্ষয়রোগের চিকিৎসা না করেন, সেই ক্ষেত্রে এই রোগীর চিকিৎসাতে আপনি 95% সম্ভব হলো সম্ভাবনা রয়েছে আপনি ব্যর্থ হবেন। আবার বলছি, কোনো ব্যক্তির যদি ক্ষয়রোগ থাকে আর পৃথিবীর সমস্ত ওষুধ যদি তাকে খাওয়ান যৌন সমস্যার জন্য, কিন্তু ক্ষয়রোগ সমস্যার সমাধানের দিকে না আগান বা ক্ষয়রোগের চিকিৎসা না দেন, তাহলে 95% সম্ভাবনা হলো আপনি এই রোগীর চিকিৎসার ক্ষেত্রে ব্যর্থ হবেন। তার মানে ক্ষয়রোগ থাকলে ওই রোগীর কোনো যৌন সমস্যার ওষুধে কাজ করবে না। এটা কেন করবে না? সংক্ষিপ্তভাবে আমি জানাইয়া রাখি। এটা এজন্য করবে না, যখন কোনো যৌন সমস্যার রোগীকে আপনি যৌন সমস্যা সমাধানের জন্য চিকিৎসা দেবেন, যে উত্তেজনা আসে না, উত্তেজনা বাড়ানোর জন্য চিকিৎসা দেবেন। এরপরে কারো ক্ষেত্রে শক্ত হয়ে দাঁড়ায়া থাকে না, এই শক্ত হয়ে দাঁড়ানোর জন্য দিবেন চিকিৎসা। এতে করে কি হবে? তার তো এখন ক্ষয় হয়, রাস্তা ফুটা। আমি অনেক রোগী যখন আমার সাথে কথা বলে আমি বলি যে, "ভাই আ একটা ভাঙ্গা কলসির নিচে যদি ফুটা থাকে যে ওই কলসির মধ্যে কি সারাদিন পানি ঢেলে আপনি কলসিটা পূর্ণ করতে পারবেন কিনা?" হ্যাঁ? তে ক্ষয়রোগটা মূলত এরকম যে আপনি যতই ওষুধ খাবেন বা যতই উত্তেজনা বাড়ানোর জন্য, শক্ত করার জন্য মেডিসিন খাবেন, আপনার
তলা হলো ফুটা, কলসির নিচে ফুটা থাকার কারণে সবকিছু ওই জায়গা দিয়ে বের হয়ে যাবে। এখন কথাটা কি দাঁড়ালো? এটা এরকম হলো যে আপনি যৌন সমস্যার জন্য চিকিৎসা যে নেবেন, চিকিৎসা নেওয়ার ফলে আপনার এই ক্ষয়রোগটা আরো বেড়ে যাবে। আগে যদি আপনার অল্প, অল্প বীর্যক্ষয় হইতো, যৌন সমস্যার চিকিৎসা নিলেন, উত্তেজনা বাড়ানোর চিকিৎসা নেবেন, শক্ত হওয়ার জন্য চিকিৎসা নিবেন, টাইমিং বাড়ানোর জন্য চিকিৎসা নিবেন। কিন্তু ফলশ্রুতিতে দেখা যাবে যে আপনার ক্ষয় আগের থেকে বেড়ে গেছে। মানে ফোঁটা দেয়া বের হয়ে যাচ্ছে। সব মিলে ক্ষয়রোগের রোগীকে ক্ষয়রোগের চিকিৎসা না দিয়ে কখনো যৌন সমস্যার চিকিৎসা করলে সফল হবেন না। তাহলে এই চিকিৎসাটাকে শিখতে হবে কি হবে না? জি, একজন কথা বলবেন। জি, জি অবশ্যই। জি। আ তার মানে হলো অবশ্যই আমাদেরকে ক্ষয়রোগের চিকিৎসাটা করতে হবে। ক্ষয়রোগের চিকিৎসাটা করতে হবে। এখন ক্ষয়রোগের রোগী আমরা কিভাবে বুঝবো ক্ষয়রোগ আছে? রোগীর চেহারা দেখে কিভাবে বুঝবো? ক্ষয়রোগের রোগীকে যখন যৌন সমস্যার সম্পর্কে কারো সাথে আলোচনা করবেন, তাকে কয়েকটা বিষয় জিজ্ঞাসা করবেন। ভাই আপনার আ পেচ্ছাবের রাস্তা দিয়ে কি টয়লেটে যাওয়ার পরে বা বাথরুমে যাওয়ার পরে আ আঠালো কোনো কিছু বের হয়ে যায় কিনা? হ্যাঁ? আচ্ছা। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে যাবে। যদি যায় সে বলবে। এরপরে তার ক্লান্তি লাগে কিনা? মানে ক্ষয়রোগ হলে মানুষের ক্লান্তি চলে আসে। শরীরে শক্তি কমে আসে। শরীরে দুর্বলতা দেখা দেয় কিনা? হ্যাঁ, যদি বলে হ্যাঁ, দুর্বলতা দেখা দেয়, ক্লান্তি লাগে আগের থেকে। হ্যাঁ? কর্মক্ষমতা কমে গেছে। উঠলে বসতে বসলে উঠতে আর মনে চায় না বা শক্তি পায় না। এরকম মনে হয়। আগে ভালো ছিল। এই পয়েন্ট গুলা যদি আপনারা দেখেন, এরপরে চেহারা দেখলে দেখবেন চেহারার মধ্যে একটা মলিন ভাব। মলিন ভাব বলতে আমি বোঝাচ্ছি যে মরা, মরা ভাব। মনে হয় আগে একটু চেহারা ভালো ছিল, এখন চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ? চাপাটা ভেঙে যাচ্ছে। এই লক্ষণগুলা দেখলেই কিন্তু মোটামুটি বুঝতে পারবেন যে আপনার রোগের মধ্যে ক্ষয়রোগটা বিদ্যমান। আচ্ছা, এখন এ সকল কোনো লক্ষণই দেখা যায় না। কিন্তু যৌন সমস্যার ক্ষেত্রে বয়স দেখবেন বেশি না। বয়স ৪০ এর আশেপাশে বা নিচে অথবা ৪৫ এর নিচে, ৪৫ এর উপরে না। কিন্তু এই রোগীর পেনিস শক্ত হয় না। নরম থাকে। কিছুক্ষণ উত্তেজিত হলে আবার নরম হয়ে যায়। এই সমস্যাগুলো দেখা যায়। তার মানে এই রোগীর ক্ষয়রোগ আছে। কারণ এমন যে লক্ষণটা যে উত্তেজিত হয় না, উত্তেজিত হলে থাকে না, এমনিতেই হয়ে যাচ্ছে। এই লক্ষণটা সাধারণত ক্ষয়রোগের রোগীদেরই হয়ে থাকে। আচ্ছা, এরপরেও যদি কোনো সিস্টেম না হয় বা আরো একটু সিওর হতে চান বা কি পরিমাণের ক্ষয় হয় এটা বুঝতে চান, তো সেই ক্ষেত্রে রোগীকে একটা পরীক্ষা দেবেন। সেই পরীক্ষাটা হলো তাদেরকে বলবেন, আপনি আজকে শেষ রাতে ঘুম থেকে উঠে বাসি যে পেটসাবটা থাকে সকালের, এই পেটসাবটা একটা সাদা বোতলে করবেন। সাদা বোতলে পেটসাব করার পরে আ ওইটা রেখে দেবেন। রেখে দেওয়ার পরে ৫-৭ ঘন্টা হোক, ১২ ঘন্টা, ১৫ ঘন্টা হোক, পরে দেখবেন যে এইটার মধ্যে কোনো তলানি জমছে কিনা। তলানি বলতে ওখানে বীর্যর যে পেটসাব আর বীর্যর যে আ তরলটা বের হয়ে যায় বা ক্ষয়রোগের যেই আ ইগুলা বের হয়ে যায়, ক্যালসিয়াম বের হয়ে যায়, এটা দেখা যায়। এটা যদি আমি আপনাদেরকে দেখাই যে এটা আসলে কেমন হবে, আ স্ক্রিনটা তো আবার শেয়ার করলে ভিডিওটা শেয়ার হয় না। ঝামেলা হইছে এই জায়গায়। আ আমি আচ্ছা, আমার ইটা কি দেখা যায়? স্ক্রিন দেখা যায় না? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আ আপনারা কি একটা আমাকে পাঠাইছে। এটা কি দেখতে পাচ্ছেন? যে একটা পেটসাবের নিচে ১ বোতল পেটসাব, তার নিচে কি পড়ে আছে এটা কি দেখতে পাচ্ছেন? জি, জি দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে না? আ আচ্ছা, আমাকে পাঠাইছে আরকি কাস্টমার। আচ্ছা, এই যে দেখেন পেটসাব করছে নিচে এই যে তলানিটা জমছে, দেখছেন? পেটসাবটা জি, জি। আ পেটসাবটা ২-৪ ঘন্টা বা ১০-১৫ ঘন্টা রেখে দিলে এই দেখেন এইভাবে তলানি জমবে। এভাবে তলানিতে
এই আঠালো পদার্থ যেই বীর্যটা ক্ষয় হয়েছে ওইটা জমবে। জমলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এই রোগীর কি পরিমাণের ক্ষয়রোগটা আছে। আ এখান জি, থেকে বুঝতে পারবেন যে এই রোগীর কি পরিমাণের ক্ষয়রোগ আছে আর কি পরিমাণে চিকিৎসাটা জরুরি। হ্যাঁ? জরুরি। তো তখন সেই অনুযায়ী আপনারা পদক্ষেপ নিবেন। আ যেহেতু আপনাদেরকে ক্ষয়রোগের সম্পর্কে আলোচনা করলাম। আচ্ছা, এটা কেন আলোচনা করলাম আমি বলি। অনেক রোগীকে যৌন সমস্যার প্রোডাক্ট দিবেন, কিন্তু দেখবেন যে কাজের কাজ কিছুই হচ্ছে না। তখন আপনার ওষুধের দোষ। কথা বোঝেন নাই? কিন্তু ওষুধের দোষ সবসময় থাকে না। কিছু সময় কি থাকে? ভিতরে ক্ষয়রোগের দোষটা থাকে। কিন্তু এটা তারা বুঝতে পারে না। আচ্ছা, যাই হোক। এখন এই ক্ষয়রোগটা থাকলে কি করবেন? ক্ষয়রোগটা থাকলে সমাধান। ক্ষয়রোগটা যদি কারোর মধ্যে দেখেন আপনারা, সেই ক্ষেত্রে আ ক্ষয়রোগের সমস্যার সমাধান হিসাবে আপনারা তাদেরকে গোক্ষর কাঁটা নামে একটা ভেষজ আছে। এই গোক্ষর কাঁটা ভেষজটা খেতে দিতে পারেন। তাহলে ইনশাআল্লাহ দেখবেন আস্তে ক্ষয়রোগটা নিয়ন্ত্রণে আসবে। এর সাথে আকর করা নামে আছে। আকর করাটাও ভালো কাজ করে। আ এরপরে স্যার ওইটার নামটা একবার বললে পরে। জি। আ আকর করা, গোক্ষর কাঁটা, এরপরে তালমূল, শতমূল, এই কয়েকটা ভেষজ, আরো কিছু ভেষজ আছে। এই ভেষজগুলা মোটামুটি ভালো কাজ করে। হ্যাঁ? ভালো কাজ করে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে প্রোডাক্ট আকারে কি দিবেন আপনারা? ইনশাআল্লাহ আমি পরবর্তীতে ক্ষয়রোগের ফর্মুলা আপনাদের পরিপূর্ণ শিখাবো। ওটা ইনশাআল্লাহ পরে। যেহেতু আজকের টপিকটা ওইটা না। আ তো এজন্য ওটা আজকে স্কিপ করছি। এখন প্রোডাক্ট হিসাবে কি দেবেন? কি দেওয়া যায়? যে আপনাদের একটা প্রোডাক্ট আছে, নাম হলো আ যদি ভুল না করি, কাবাব চিনি নামে আপনাদের একটা প্রোডাক্ট আছে। ওইটা এখন কাবাব চিনি নামে একটা প্রোডাক্ট আছে। আ যেটা মূলত ক্ষয়রোগের জন্যই, অতিরিক্ত স্বপ্নদোষের জন্য এবং পাশাপাশি যৌন সমস্যার উৎপাদন, শুক্র তারল্য এক্ষেত্রে ভালো কাজ করে। ভালো কাজ করে আলহামদুলিল্লাহ। এই প্রোডাক্টটা আপনারা রোগীদেরকে দেবেন। এখন শুধু একটা প্রোডাক্ট অনেক সময় সবার ক্ষেত্রে ভালো রেজাল্ট আসে না। এইজন্য আপনারা এর সাথে এই পাওয়ার প্লাস পাউডার নামে একটা পাউডার আছে। আ এই পাউডারটা দিয়ে দিবেন। দেখবেন আল্লাহর রহমতে রোগী আ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি রোগী সুস্থ হয়ে যাবে।